আগের এপিসোডে আমরা দেখছিলাম ইচিগোর উপরে যেই হলোটা অ্যাটাক করে ওইটা আর কেউ না, ওইটা অরিহিমের ভাই ছিল। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি ইচিগো ওইটাই বলতেছে যে অরিহিমের ভাই আমার উপরে কেন অ্যাটাক করবে। রুকিয়া বলে যে আমি জানি না, তবে এর আগেও তোমার উপরে অ্যাটাক হয়েছে, আবার অ্যাটাক হইলো, সম্ভবত কোনো পাওয়ারফুল হলো তোমাকে টার্গেট করছে, আর এইসব উইক হলোর মাধ্যমে ও তোমাকে খাইতে চায়। ইচিগো বলে যে আমি অরিহিমের ভাইকে মারতে পারবো না। রুকিয়া বলে কেন পারবে না, ও এখন আর অরিহিমের ভাই নাই, ও একটা মনস্টার হয়ে গেছে, তুমি যদি ওকে না মারো ও আবারও তোমার উপরে অ্যাটাক করবে। ওয়েট, ওই মেয়েটা বিপদে আছে। অন্যদিকে দেখতে পারি ওরিহিমে আর তাতসুকি বসে গল্প করতেছিল, এর মধ্যে রুমে থাকা একটা পুতুল কিছুটা কেটে যায় আর নিচে পড়ে যায়। ওরিহিমে ওইটাই দেখতেছিল যে এটা কিভাবে হইলো, আর এর মধ্যে ওরা কিছু একটা শব্দ শুনতে পারে। অন্যদিকে দেখতে পারি ইচিগো আর রুকিয়া ওরিহিমের দিকে আসতেছিল। ইচিগো জিজ্ঞাসা করে হলোরা নিজের ফ্যামিলির উপরে কেন অ্যাটাক করে। রুকিয়া বলে যেসব সোলদেরকে সোল রিপাররা খুঁজে পায় না তারা পৃথিবীতে আটকে যায় আর একা হয়ে এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু তারা নিজেদেরকে হলো থেকে রক্ষা করতে পারে না। আর একটা সময় হলোর অ্যাটাকে তারা নিজেরাও হলো হয়ে যায়। হলো হয়ে গেলে তাদের নিজেদের উপরে আর কন্ট্রোল থাকে না, তাই তারা নিজের আপন মানুষদের উপরই অ্যাটাক করে দেয়। রুকিয়া বলে মনে আছে আমরা আজকে অরিহিমের পায়ে কিছু দাগ দেখছিলাম, ওইটা হলোর কারণে হয়েছে। আমরা দেখতে পারি অরিহিমে সেই পুতুলটা হাতে নিয়ে বসে আছে, আর তখনই ওর হাতে রক্ত এসে পড়ে। অরিহিমে বুঝতে পারতেছিল না এই রক্ত কোথা থেকে আসলো, আর আমরা দেখতে পারি একটা হাত অরিহিমের বুকের আর পার হয়ে গেছে। অরিহিমে মাটিতে পড়ে যায়। এরপরে তাতসুকির উপরও অ্যাটাক হয়, কিন্তু তাতসুকি কিছুই বুঝতে পারতেছিল না ওর সাথে কি হচ্ছে, কারণ ওরা কেউ হলোকে দেখতে পাচ্ছিল না। হলোটা তাতসুকিকে প্রচুর বাজেভাবে মারতে থাকে। আমরা দেখতে পারি অরিহিমে একটা কোনায় বসে আছে আর ও প্রচন্ড ভয় পেয়ে গেছিল, কারণ অরিহিমে এখন হলোটাকে দেখতে পাচ্ছিল। অরিহিমে খেয়াল করে ওর বডিটা পাশেই পড়ে আছে, ও বুঝতে পারতেছিল না কি এটা আমার বডি, কিন্তু কিভাবে। ও দেখতে পারে ওর নিজের বডির সাথে এই বডির একটা চেন কানেক্ট হয়ে আছে। এদিকে হলোটা তাতসুকিকে প্রায় মেরেই ফেলতেছিল, এমন সময় অরিহিমে এসে ওকে বাঁচায় দেয়। এরপর অরিহিমে তাতসুকিকে ধরে বলে যে তুমি কি ঠিক আছো, কিন্তু তাতসুকি এইটাতে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ ওরে কে টাচ করছে ও সেটা দেখতে পাচ্ছিল না। হলোটা বলে কোনো লাভ হবে না অরিহিমে, ও আমাদেরকে দেখতে পাবে না। এর মধ্যেই তাতসুকি বেহুশ হয়ে যায়। অরিহিমে বলে তুমি আমার নাম জানলে কি করে। হলোটা বলে তুমি কি আমার ভয়েস চিনতে পারছো না, তুমি আমাকে ভুলে যেতে পারো না। কিন্তু অরিহিমে চিনতে পারছিল না এইটা ওর ভাই, যেটাতে হলোটা অনেক রাগ হয়ে যায় আর অরিহিমের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই এখানে ইচিগো চলে আসে আর অরিহিমিকে বাঁচায় নেয়, আর হলোটা এখান থেকে আবারও গায়েব হয়ে যায়। অরিহিমে বলে ইচিগো তুমি এখানে কি করছো। ইচিগো অবাক হয়ে যায় যে অরিহিমে ওকে কিভাবে দেখতে পাচ্ছে। ইচিগো খেয়াল করে অরিহিমের বডি থেকে একটা চেন বের হয়ে ওর রিয়েল বডিতে কানেক্ট হয়ে আছে। ইচিগোর মনে পড়ে রুকিয়া ওকে বলছিল সোল রিপারদের শুধু সোলই দেখতে পারবে, সাধারণ কোনো মানুষ ওদেরকে দেখতে পারবে না। এর মধ্যে হলোটা আবার ওইখানে চলে আসে আর বলে যে তুমি ঠিকই ভেবেছো, অরিহিমে মারা গেছে। এরপর হলোটা ইচিগোর উপরে অ্যাটাক করে দেয় আর ইচিগো জানালা ভেঙে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। রুকিয়া ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। এদিকে হলোটা অরিহিমেকে ধরে রাখে। অরিহিমে বলে যে আমাকে যেতে দাও, ইচিগো ব্যথা পেয়েছে। হলোটা অরিহিমেকে আবারও জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চিনতে পারছো না, তুমি কি আমাকে সত্যি ভুলে গেছো। আর অরিহিমে ফাইনালি বুঝতে পারে যে এইটা ওর ভাই। এদিকে ইচিগোর জ্ঞান ফিরে আসে, তবে ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। রুকিয়া বলে তুমি কি ঠিক আছো। ইচিগো বলে যে হ্যাঁ। রুকিয়া বলে এই হলোটা অরিহিমের ভাই হলেও ও এখন পুরোপুরিভাবে মনস্টার হয়ে গেছে, ওর ভিতরে আর মানুষের মতন হার্ট নাই। জানি এইটা খুব একটা সহজ হবে না, বাট তারপরও আমাদেরকে এই হলোটাকে মারতেই হবে। অন্যদিকে অরিহিমে বলে যে তুমি মিথ্যা বলছো, আমার ভাই এমনটা কখনোই করতো না। অরিহিমের ভাই বলে আমি একা হয়ে গেছিলাম, তুমি আমাকে একটু একটু করে ভুলে গেছো। আমার মৃত্যুর পরে তুমি আমার জন্য প্রতিদিন প্রে করতে, আমি সেইটা দেখতাম, যার জন্য আমার আত্মা শান্তি পেত। কিন্তু যখন থেকে তোমার ওই মেয়েটার সাথে পরিচয় হয়, তুমি একটু একটু করে আমার জন্য প্রে করা বন্ধ করে দিতে থাকো। আর যখন তুমি হাই স্কুলে পৌঁছে যাও তখন আমাকে পুরোপুরিভাবে ভুলে যাও আর আমার জন্য প্রে করাও বন্ধ করে দাও। আমার জন্য যদি তোমার একটুও ফিলিং কাজ করে তাহলে আমাকে আর ধোকা দিও না, আমি যেইটা বলি সেইটা শুনো, আমার বেশি সময় লাগবে না, আমি আগে ওই সোল রিপারটাকে খেয়ে আসি। অরিহিমে ওকে বাধা দেওয়ার চেষ্টা করে যে ওদেরকে মেরো না, কিন্তু ওর ভাই আরো রাগ হয়ে যায় আর বলে যে চুপ করো, না হলে আমি তোমাকেই আগে মেরে ফেলবো। অরিহিমের ভাই অরিহিমেকে প্রায় মেরেই ফেলছিল, তখন সেখানে আবারও ইচিগো চলে আসে। অরিহিমের ভাই আবারও অরিহিমেকে ধরার চেষ্টা করে, কিন্তু এইবার ইচিগো ওর একটা হাত কেটে দেয়। এরপর ইচিগো বলে তুমি কি জানো বড় ভাইদের কাজ কি। বড় ভাইদের কাজ হচ্ছে ছোট বোনদেরকে রক্ষা করা, আর তুমি নিজের বোনকেই মারতে যাচ্ছ। অরিহিমের ভাই চিৎকার করে বলে চুপ থাকো, অরিহিমে শুধু আমার, আমি ওকে ছোটবেলা থেকে বড় করেছি, সব বিপদ থেকে রক্ষা করেছি। এরপর ও অরিহিমেকে বলে যে তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি এদের কাউকে মারবো না,
রুকিয়া বলে যে ও মিথ্যা কথা বলতেছে, ওর ভিতরে তোমার ভাইয়ের কোনো কিছুই নাই। অরিহিমের ভাই অরিহিমের চুলে একটা হেয়ার পিন লক্ষ্য করে, যেটা দেখে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যার ফলে অরিহিমের ভাই আবারও আস্তে আস্তে নিজের কন্ট্রোলে আসতে শুরু করে। কিন্তু এই হলোটা অনেক পাওয়ারফুল ছিল, তাই আবারও ও অরিহিমের ভাইকে কন্ট্রোলে নিয়ে নেয় আর হলোটা আবারও ইচিগোর উপরে অ্যাটাক করে দেয়। ইচিগো নিজের জাম্পাক্টু দিয়ে হলোর অ্যাটাক ঠেকায় দেয় আর ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এরপরে ইচিগো নিজেও ঘরের বাইরে চলে আসে। ইচিগো অরিহিমের ভাইকে মারতে দ্বিধাবোধ করতেছিল, যেটা দেখে রুকিয়া বলে কি করতেছো, মারো। কিন্তু এই সুযোগে হলোটা ইচিগোর হাতে এক ধরনের অ্যাসিড মেরে দেয়, যার ফলে ইচিগোর হাত থেকে ওর জাম্পাক্টু নিচে পড়ে যায় আর ইচিগো নিজেও নিচে চলে আসে। হলোটা পিছন থেকে ইচিগোকে প্রায় কামড় দিবে, এমন সময় সামনে অরিহিমে চলে আসে, যার ফলে কামড়টা অরিহিমেরই লাগে। অরিহিমে ওর ভাইকে জড়ায় ধরে, যার ফলে অরিহিমের ভাইও থেমে যায়। অরিহিমে বলে যে আমি দুঃখিত বড় ভাই, সবকিছু আমার জন্য হয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমাকে কখনো ছেড়ে যেও না, এই জন্য তোমার আত্মা এখনো শান্তি পায় নাই। আমার সবসময় মনে হতো তুমি আমার আশেপাশে আসো। গতকাল যখন অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম তুমি আমার পা ধরে টান দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছিলে, কিন্তু আমি যদি সবসময় তোমার উপরে নির্ভরশীল হয়ে থাকি তাহলে তোমার আত্মা কখনোই শান্তি পাবে না। এই জন্য আমি দেখাতে চেয়েছিলাম যে আমি ভালো আছি। আমি যদি ভালো থাকি তাহলে আমাকে নিয়ে তোমার আর চিন্তা হবে না। তবে আমার এই ভালো থাকা তোমাকে একা করে দিয়েছে। যেটা শুনে হলোটা চিৎকার করতেছিল আর ওর ফেস বারবার চেঞ্জ হচ্ছিল, যেটা দেখে ইচিগো বলে যে কি হচ্ছে। রোকিয়া বলে সে তার নিজের ভিতরে থাকা হলোর সঙ্গে ফাইট করছে, মনে হচ্ছে ও নিজে ইচ্ছা করে হলো হয় নাই, কোনো শক্তিশালী হলো ওকে খেয়ে হলো বানিয়ে দিয়েছে আর ওর টার্গেট হয়তো তুমি ছিলে, কিন্তু এখন ও নিজের বোনের জন্য নিজের ভিতরে থাকা হলোর সঙ্গে ফাইট করছে। হলোটা চিৎকার করতে করতে মাস্ক ভেঙে যায় আর ভিতর থেকে অরিহিমের ভাই বের হয়ে আসে আর আমরা দেখতে পারি অরিহিমে তখন বেহুশ হয়ে যায়। ইচিগো দৌড়ে অরিহিমের কাছে যায়, যেটাতে রুকিয়া বলে যে চিন্তার কোনো কারণ নাই, ওর বডির সাথে এখনো চেন কানেক্টেড আছে আর এই চেন যতক্ষণ কানেক্টেড থাকবে ততক্ষণ অরিহিমের কিছুই হবে না। রুকিয়া ওর কিডো অরিহিমের উপরে ইউজ করে, মানে ওটা সুস্থ করার জন্য। অরিহিমের ভাই অরিহিমের মাথার হেয়ার পিনটা দেখতেছিল, এই হেয়ার পিনটা অরিহিমের ভাই ওকে গিফট করছিল, এই জন্য অরিহিমের এটা সবসময় ওর মাথায় পড়ে থাকে। অরিহিমের ভাই অনেক ইমোশনাল হয়ে যায় আর ও ইচিগোর জাম্পাক্টু নিজের হাতে নিয়ে বলে যে আমি যদি এইভাবে থাকি তাহলে আবারও হলো হয়ে যাইতে পারি, তার থেকে ভালো আমি নিজেকেই নিজে শেষ করে দেই। যেইটাতে ইচিগো ওকে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু রোকেয়া বলে যে ওকে বাধা দিও না, ও যেটা করতেছে ঠিকই করতেছে, না হলে ও আবারও মনস্টার হয়ে যাবে। অরিহিমের ভাই নিজেকে মারতে যাবে, এমন সময় অরিহিমের জ্ঞান ফিরে আসে। অরিহিমে বলে দাঁড়াও ভাই, তোমার কি মনে আছে যেদিন তুমি আমাকে এই হেয়ার পিনটা দিয়েছিলে, সেদিন আমি তোমার সঙ্গে অনেক ফাইট করছিলাম, কারণ এটা অনেক ছোট বাচ্চাদের ছিল। ওই দিন তোমার সঙ্গে কথা না বলেই আমি তোমাকে কাজে যাইতে দেই আর সেদিনই তোমাকে শেষবার আমি জীবিত দেখি, কিন্তু আজকে আমি তোমাকে বলতে চাই হ্যাভ এ গুড ডে ব্রাদার। যেটাতে অরিহিমের ভাই খুশি হয়ে যায় আর নিজেকে মেরে ফাইনালি এই লাইফ থেকে মুক্তিও পেয়ে যায়। অরিহিমে রুকিয়াকে ধরে কান্না করতে থাকে আর এই সিনটা ভাই অনেক ইমোশনাল, বউ থাকলে জড়াই ধরে না হয় কান্না করতে পারতাম। পরদিন আমরা স্কুলের সিন দেখতে পারি, যেখানে অরিহিমে সবাইকে গল্প বলতেছিল যে গতকালকে আমার বাসায় সমুল ইসলার এসে সবকিছু ভাঙচুর করে গেছে, কিন্তু ওর বান্ধবীরা ওর কথা বিশ্বাস করতেছিল না, বলে যে তোমার গল্পটা আরো রিয়েলিস্টিক হওয়া দরকার ছিল। ইচিগো আর রুকিয়া একটু দূরে দাঁড়ায় এইসব দেখতেছিল। ইচিগো বলে যে কালকে তুমি এটা করছো তাই না? রুকিয়া বলে যে হ্যাঁ। আমরা দেখতে পারি কালকে রুকিয়া অরিহিমের সামনে একটা গ্যাস লাইটের মতন জ্বালায়, যার ফলে অরিহিমে বেহুশ হয়ে যায়, যেটা দেখে ইচিগো বলে কি করলে তুমি? রুকিয়া বলে চিন্তা করো না, এইটার ফলে ওর মেমোরি রিপ্লেস হয়ে যাবে, আজকে যেটা হয়েছে ওরা ভুলে যাবে আর নতুন কোনো মেমোরি অ্যাড হয়ে যাবে। ইচিগো বলে এইটা আবার কি? রুকিয়া বলে চিন্তা করো না, কালকে আমরা দুজন একসঙ্গেই দেখতে পারবো। এই সেম কাজটাও তাতসুকির সঙ্গেও করে। চিন বর্তমানে আসে। ইচিগো বলে সেম কাজটা তুমি আমার ফ্যামিলির সঙ্গেও করছিলা তাই না? রুকিয়া বলে যে হ্যাঁ। ইচিগো একটু অন্যমনস্ক হচ্ছিল। রুকিয়া জিজ্ঞেস করে কি হয়েছে। ইচিগো বলে এই সবকিছুর জন্য আমি এখনো প্রস্তুত না, আমি তোমাকে কথা দিতে পারবো না যে অপরিচিত কারোর জন্য পরবর্তীতে আমি নিজের জীবন বিপদে ফেলবো। আমি এতটাও ভালো না, তবে আমি এতটাও খারাপ না, নিজের চোখের সামনে অন্য কারো ক্ষতি তো হইতে দেখতে পারি না, তাই আমি তোমার সোল রিপারের কাজে হেল্প করব। ইচিগো নিজের হাত বাড়ায় দেয়, যেটাতে রুকিয়াও খুশি হয়ে যায় আর বলে আরিগাতো। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তোমাদেরকেও আরিগাতো। আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক অনেক কম আসে, যেটাতে আমার খুব স্যাড ফিল হয়।